আসসালামু আলাইকুম এসএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের বগুড়া জেলায় আর্টস থেকে কোন কলেজে কত পয়েন্ট লাগবে এই বিষয় নিয়ে। তবে তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের শিক্ষামূলক যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। তো কথা না বলে ভিডিওটি শুরু করে যাচ্ছে। তোমাদের প্রথমে হচ্ছে আজিজুল হক কলেজ, ওটা সরকারি কলেজ, ওইটাতে তোমাদের আর্টস থেকে জিপিএ 5 লাগবে এবং 1130-এর উপর মার্ক লাগবে। এরপর রয়েছে তোমাদের সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, এটাও সরকারি, এটাতে আর্টস থেকে 4.50 উপর হলো তোমাদের পয়েন্ট লাগবে, জিপিএ লাগবে। এরপর আছে করতোয়া মাল্টিমিডিয়া, এটা বেসরকারি কলেজ, এটা স্কুল অ্যান্ড কলেজ বেসরকারি, এটাতেও 4.50 জিপিএ মার্ক হলে তোমরা চান্স পেতে পারো। এরপর তোমরা হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি, যেটা 10 মাইল, শেরপুর 10 মাইলে অবস্থিত, এটাতে তোমাদের 3.50-এর উপর মার্ক লাগবে। এরপর শাহ সুলতান কলেজে তোমাদেরকে 1090 প্লাস মার্ক লাগবে, অর্থাৎ তোমাদের জিপিএ 5 থাকলেও হবে, কিংবা 4.80-এর উপর যারা আছে তারা চাইলে এখানে আবেদন করতে পারে, তোমাদের চান্স হতে পারে। এরপর আছে বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটাও বেসরকারি, এখানে তোমাদের হচ্ছে পয়েন্ট লাগবে 4.50-এর উপরে। তোমাদের এরপর হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটাতে তোমাদের পয়েন্ট লাগবে 4.30 উপরে। এরপরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তোমাদের এখানে আর্টস থেকে পয়েন্ট লাগবে 4 পয়েন্টের উপরে। পুলিশ লাইন, এখানে তোমাদের পয়েন্ট লাগবে 3.80-এর উপরে। এরপরে তোমাদের বগুড়া সরকারি কলেজ, যেটা 7 মাথায় অবস্থিত, এটাতে তোমাদের ভর্তি হতে হলে 4.50-এর উপর পয়েন্ট লাগবে, জিপিএ লাগবে। এছাড়াও তোমাদের আরেকটা কলেজ হচ্ছে শেরপুরে অবস্থিত, যেটা শেরপুর কলেজ, এটা সরকারি কলেজ, এখানে তোমরা আর্টস থেকে 4.30-এর উপরে পয়েন্ট থাকলে তোমরা চান্স পেতে পারো।